সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এসএসসি বেস যেহেতু পরীক্ষা অত্যন্ত সন্নিকটবর্তী 2025-এর শিক্ষার্থীদের জন্য কিভাবে আমরা ওএমআর পূরণ করব এ নিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআরে কোনো প্রকার বাজ করা যাবে না। যে ওএমআরটা দিবে রিটেনের জন্য, এই ওএমআরটা 3টা অংশে বিভক্ত: প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ। প্রথম অংশটা শিক্ষার্থী কর্তৃক পূরণীয়, দ্বিতীয় অংশটা পরীক্ষক এবং প্রধান পরীক্ষক, তৃতীয় অংশের উত্তরপত্রের অংশ যেটা উত্তরপত্রে থাকবে। প্রথম অংশে আমরা কাটা থাকবে, এই কাটা অংশ অবশ্যই প্রথমে পূরণ করে পরে আমরা যখন যে স্যার উপস্থিত থাকবে ক্লাসে ওনার ডিরেকশন অনুযায়ী আমরা কাটবো, এর আগে আমরা অবশ্যই কাটবো না। আমরা লক্ষ্য করি এখানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা 2025 পরীক্ষার্থী 25 লিখব। পরীক্ষা এসএসসিতে আমরা বৃত্ত ভরাট করব। রোল নম্বর 6 ডিজিটের যে রোল নম্বরটি আছে এই রোল নম্বরটি আমরা উপরে লিখব এবং বরাবর আমরা তা পূরণ করব। অনুরূপভাবে রেজিস্ট্রেশন নাম্বার লিখব। রেজিস্ট্রেশন নম্বর যত ডিজিটের থাকবে আমরা অ্যাডমিট কার্ড থেকে রেজিস্ট্রেশন নম্বর পূরণ করব এবং ওই অনুযায়ী প্রত্যেক গড়ের নিচে তার বৃত্তটা পূরণ করব। বিষয়কোড আমরা যদি লক্ষ্য করি, প্রথমে যে বাংলা বিষয়কোড অ্যাডমিট কার্ডে লেখা থাকবে 101, তাহলে প্রথমে 1, দ্বিতীয় গড়ের 0 এবং 1। উত্তরপত্র যদি নেওয়া হয় তাহলে আমরা অবশ্যই উত্তরপত্র যত সংখ্যক উত্তরপত্র আমরা নেব তত, যদি একটি নেই 0, 1, 0 এবং 1। রোল নাম্বারের ক্ষেত্রে প্রথমে আমরা যদি লক্ষ্য করি, একটা রোল নাম্বার আমরা 14, 69, 36, আমরা 1 সুন্দর করে বৃত্ত ভরাট করব। 4 যার করে 6, আগে একটু বৃত্ত দেওয়া পরে আমরা ফুল ভরাট করতে পারবো। 9, 3 এবং 6। রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও আমরা একটা রেজিস্ট্রেশন অনুমান করে নিচ্ছি 13, 23, 71, 47, 31। আমরা 1, 3 গড় বরাবর নিশ্চিন্তে আমরা পূরণ করব। পরবর্তী সময়ে আমরা কক্ষ প্রত্যাবেক্ষক যিনি থাকবেন ওনার সিগনেচার নেব, তারিখ, বিষয়ের নাম উত্তরপত্র। যদি এটা স্যারে বলে পূরণ করার জন্য তাহলে আমরা পূরণ করব তারিখ। তো এই হচ্ছে শিক্ষার্থী কর্তৃক পূরণীয়। শিক্ষার্থীরা দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশে কোনো প্রকার দাগ দিতে পারবে না। অবশ্যই উত্তরপত্রে কোনো প্রকার বাজ করা যাবে না। সবাইকে ধন্যবাদ।